হ্যাঁ, একটু পুরোনো মডেল তো, যার জন্য টাইমটা লাগলো। আমি দুবার কলকাতা গেছি, পাইনি। একজন বললো অর্ডার দিতে হবে, না না, আনতে হবে। আমি ওই প্রসূনকে না আজ থেকে 2 বছর আগে আমি ওটা করেছিলাম। এখন আমি জল পড়তো আমি মুছে দিই। এই আইএমবি এসিটা কিছুদিন আগে চেক করে গেছিলাম, তো ইনার হোস পাইপটা লিকেজ ছিল, যার জন্য ডামের নিচের দিক দিয়ে জল পড়তো। তো আজকে ইনার হোস পাইপটা চলে এসেছে, তো এটাই লাগাবো। দেখুন এই ডাম ডিটারজেন্ট বক্সটা, পাইপটা, এই পাইপটাই খারাপ ছিল। এটা হচ্ছে পুরনো, গোড়ার কাজটা কেটে গেছিলো পুরো, আর এই হচ্ছে আমাদের নতুন। চলুন এটা লাগিয়ে ফিটিংস করে তারপর আপনাদেরকে দেখাই। এটা ড্রাম ডিটারজেন্ট বক্সে লাগিয়েছি। লাগানোর পর এখানে একটা কাজ করতে হবে, যে ড্রেন ডাইট চারিদিকে লাগিয়ে দিতে হবে ভালো করে। ড্রেন ডাইট যদি না দিই, জল আবার লিক করবে। তো ফ্রন্টের দিকে তো ভালো করে লাগিয়ে দিয়েছি, আর ব্যাক সাইডে হাতে হাতে করে ভালো করে দিয়ে 10-15 মিনিট ওয়েট করবে। এটা একটু শুকোতে দিতে হবে, ড্রেন ডাইট না শুকোলে ধরবে না ভালো। তো এটা চারিদিকে ভালো করে লাগিয়ে দেবো। তো এখন লাগিয়ে দিয়ে এবার চালিয়ে দেখবো মেশিনটা। দেখুন জল আসছে, আর নিচের দিকে কোথাও লিক করছে কিনা দেখবো। সাইডে লিক, এই সাইডটা দিয়ে লিক হয়ে নিচে যাচ্ছিলো। এখন কোনো রকম লিক দেখতে পাচ্ছি না, আর নিচের দিকে কোনো জল গড়াচ্ছে না। তো মেশিনটা ফুল দেখবো, 15-20 মিনিট ওয়েট করে জল নিয়ে ডাম ঘুরবে, ততক্ষণ ওয়েট করে দেখবো যে কোথাও লিক টিক হচ্ছে কিনা। আশা করি হবে না, তো জলের লোড টোটাল দিয়ে দিয়েছি। তো এখনও পড়েনি মানে আর হবে না। টপ কভারটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এখন মেশিন চালিয়ে দিয়েছি, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, এক ফোঁটাও জল লিকেজ করছে না। আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো কাস্টমারও খুশি, কেন কাস্টমারটা 2 বছর ধরে এইভাবে ভুগছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা ফলো করে নেবে। থ্যাংক ইউ।